যদি এক্স ওয়াই প্লাস 7y সমান 84 এবং এক্স প্লাস 7 সমান 3 হয় তবে ওয়াই এর মান কত? কোশ্চেন প্রথমে বলেছে এক্স ওয়াই প্লাস 7y সমান 84, তো এখানেও দেখতে পাচ্ছি ওয়াই আছে, এখানেও দেখতে পাচ্ছি ওয়াই আছে, তাহলে ওয়াই কি হচ্ছে? কমন যাচ্ছে। ওয়াই যদি কমন যায় তাহলে ব্র্যাকেটে কি থাকবে? প্রথমেরটায় ওয়াই বাদ দিলে থাকছে এক্স প্লাস পরেরটায় ওয়াই বাদ দিলে থাকছে 7, অর্থাৎ ওয়াই কমন গেলে ব্র্যাকেটে থাকছে এক্স প্লাস 7 সমান 84 যেরকম আছে লিখলাম। এবার এই এক্স প্লাস 7 মান কোশ্চেনেই বলে দিয়েছে কত? 3 বলেছে, তাই এখন এই এক্স প্লাস 7 জায়গায় আমি এই 3 এখানে লিখে দিয়েছি এক্স প্লাস 7 জায়গাতে, সমান 84 যেরকম আছে লিখে দিলাম। মাঝখানে সমান থাকায় এবং এখানে গুণ থাকায় 3 দিয়ে আমি সরাসরি 84কে কাটতে পারবো। 3 দিয়ে 84কে কাটলে 28 হয়, তাহলে এই ওয়াই সমান 28। কোশ্চেনে আমাদের ওয়াইয়ের মান কত জানতে চাইছিল? ওয়াইয়ের মান আমাদের 28 বেরোলো, তো এই 28 আছে অপশানটিতে, অপশান ডি 28 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 3:2 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায় তাহলে বি এর আয় কত টাকা? কোশ্চেনে প্রথমে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 3:2, অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এ 3 টাকা আয় করলে বি 2 টাকা আয় করবে। তারপরে কোশ্চেনে বলেছে 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত, অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এ 5 টাকা ব্যয় বা খরচ করলে বি 3 টাকা ব্যয় বা খরচ করবে। তাহলে অনুপাতের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এ 3 টাকা আয় করলে ব্যয় করছে 5 টাকা, তো আয় তো বেশি হওয়া উচিত, ব্যয়টা কম হওয়া উচিত, এটাই আমরা জানি। তো অনুপাতে যেহেতু এটা কম আছে, এটাকে আমি এক কাজ করি, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, মানে ডবল করে দিচ্ছি। তো একে যদি 2 দিয়ে গুণ করি, বি এর আয়টাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ একদিকে 2 গুণ করলে আরেকদিকে 2 গুণ করব। তো 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3টাকে কেটে আমি 6 লিখলাম। এদিকে যেহেতু আমি 2 গুণ করেছি তাই এখানে 2 এর সাথে 2 গুণ করব, তো 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, তো এই আগের 2টাকে কেটে আমি 4 লিখলাম, ঠিক আছে। তাহলে এখন ঠিকঠাক আছে, দেখো অনুপাতের দিক দিয়ে এই যদি 6 টাকা আয় করে, ব্যয় বা খরচ করছে 5 টাকা, তাহলে জমাচ্ছে বা সঞ্চয় করছে কত? 6 থেকে 5 বিয়োগ করলে 1, এই 1 অনুপাতের দিক দিয়ে এ জমাচ্ছে বা সঞ্চয় করছে। একইভাবে বি এর দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি বি আয় করছে কত? 4 টাকা অনুপাতের দিক দিয়ে, আর ব্যয় বা খরচ করছে 3 টাকা, তাহলে জমাচ্ছে বা সঞ্চয় করছে কত? 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে অনুপাতের দিক দিয়ে এও 1 টাকা জমাচ্ছে, আবার বিও 1 টাকাই জমাচ্ছে, তাহলে দুজনের প্রত্যেকেই 1 টাকা করে জমাচ্ছে অনুপাতের দিক দিয়ে, যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে প্রত্যেকে 1000 টাকা করে জমাচ্ছে। তাহলে অনুপাতের 1 মানেই হচ্ছে সঠিকভাবে কোশ্চেনে দেওয়া এই 1000 টাকা। তাহলে 1 মানে যদি সঠিকভাবে 1000 টাকা হয়, তাহলে কোশ্চেনে বলেছে বি এর আয় কত? বি এর আয় অনুপাতে আমরা দেখতে পাচ্ছি কত? 4 আছে। তাহলে অনুপাতের 1 মানে যদি সঠিকভাবে 1000 টাকা হয়, তাহলে অনুপাতের এই 4 মানে 4 এর সাথে এই 1000 গুণ করলে 4000 টাকা, তাহলে বি এর আয় সঠিকভাবে হয়ে যাচ্ছে এই 4000 টাকা। তোমরা কমেন্ট করে জানাবে এর আয় কত টাকা সঠিকভাবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কোশ্চেনে বি এর আয় কত টাকা বলেছিল, তো বি এর আয় সঠিকভাবে 4000 টাকা, তো এই 4000 টাকা আছে অপশন বিতে, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নিম্ন বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? অপশন এতে আছে টাইফয়েড, অপশন বিতে আছে ইনফ্লুয়েঞ্জা, অপশন সিতে আছে ডিপথেরিয়া, অপশন ডিতে আছে কলেরা। তো এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক উত্তর হবে কমেন্ট করে তোমরা জানাবে।